এই কিরে হৃদয়, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, আপনি এখানে? হ্যাঁ, তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, এই জন্যই আসলাম। আমার সাথে গুরুত্বপূর্ণ কথা? কি কথা ভাই, বলেন। শোন, বাজার ঘাটের অবস্থা তো জানিস, সবকিছুর দাম বাড়তেছে। তুই যদি দোকান চালাতে চাস, সামনের মাসের থেকে ভাড়া ডাবল করে দিতে হবে, তা না হলে দোকান অন্য কাউকে দিয়ে দেবো। ভাই হঠাৎ একই কথা বলতেছেন? দোকান ভাড়া ডাবল দিতে হবে মানে? এই বাজারে যদি আমি দোকান ভাড়া এত বেশি দিয়ে চালাই, তাহলে আমি ব্যবসা করব কি করে আর লাভ করব কি করে? এই অত শত বুঝি না, দোকান নিয়ে আর অনেক কাস্টমার আছে। তুই যদি এই দোকান ডাবল ভাড়া দিয়ে চালাতে পারিস তাহলে নে, নাইলে ছেড়ে দে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমার দ্বারা এত ভাড়া বেশি দিয়ে এই দোকান চালানো সম্ভব না। আমি দোকান সাইডে দিবানে ভাই, ভাড়া যে বেশি দেই আপনি তার কাছেই দোকান দিয়ে দেন। আচ্ছা, তুই তাহলে সামনের মাসের থেকে দোকান ছেড়ে দিস, আমি দোকান অন্য জনরে ভাড়া দেবো। কথাটা মাথায় রাখিস। থাক, আমি গেলাম। হায় রে আল্লাহ, হঠাৎ করে এটা কি হলো? হে আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। যাক, বুঝবাস করে দোকানটা নিয়েই নিলাম। আসেন আসেন, ভালো ভালো গোস্ত আছে, আসেন। আরে ভাই, এই দোকানে আর একটা ভাই ছিল না? ওই ভাইটা কোথায়? ও ভাইটা দিয়ে কি দরকার? আমি আছি, আমারে পছন্দ হচ্ছে না? এই দোকান আজকের তে আমার। তুই বল তোর কয় কেজি গোস্ত লাগবে? ইনার ব্যবহার অনেক খারাপ, ইনার দোকানে আর কোনোদিন আসা যাবে না। থাক ভাই, আমার গোস্ত লাগবে না, আমি গেলাম। এই গোস্ত লাগবে না তো আইছিস কি জন্য? যা, যত সব ঝামেলা।